আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আধ্যাত্মিকতার শব্দগুলো শুধু কান দিয়ে শোনার মতো নয়। আপনি যদি শুধু কান দিয়ে শুনতে চান তবে কিছুই বুঝবেন না। আপনাকে বুঝতে হলে হৃদয় দিয়ে বুঝতে হবে। মনের কান লাগিয়ে শব্দগুলো শুনতে হবে এবং শব্দগুলোর সাথে হৃদয়ের স্পর্শ করাতে হবে। তাহলেই আপনি কথাগুলো ধরতে পারবেন। আপনি কথাগুলো ধরতে চাইলে খুব মনোযোগী হন। আত্মা আমার কথাগুলোর সাথে লাগিয়ে দিন। এই পর্বে এমন কিছু কথা আসবে যেগুলো আপনি ধরতে না পারলে আপনার ঈমান ছুটে যাবে। তাই সাবধান হন। আরও গভীরে যেতে যেতে একটা জায়গায় এসে থামতে হয়। এখানে নতুন কোনো জ্ঞান নেই। এখানে আছে শুধু কিছু প্রশ্ন যেগুলোর উত্তর বইয়ে থাকে না, আছে নিজের ভেতর। এই প্রশ্নগুলো নিজের ভেতর থেকে উপলব্ধি করতে হয়। চলুন একে একে সেই প্রশ্নগুলোর মুখোমুখি হই। প্রথম প্রশ্ন, যদি সব কিছু কেড়ে নেওয়া হয়? একটু চিন্তা করুন, যদি একদিন আপনার নাম সবাই ভুলে যায়, আপনার ছবি হারিয়ে যায়, আপনার কাজের কোনো স্মৃতি না থাকে, কেউ আর আপনাকে প্রশংসা না করে, তাহলে কি থাকবে? এই প্রশ্নে অনেকে ভয় পায়, কারণ আমরা প্রায়ই নিজের অস্তিত্বকে দাঁড় করাই মানুষের স্মৃতি, পরিচয় আর স্বীকৃতির উপর। কিন্তু গভীর সত্য অন্যরকম। আপনার মূল্য মানুষের মনে থাকা না থাকায় নয়, আপনার মূল্য আপনার স্রষ্টার জ্ঞানে। আমরা নাম যশ খুঁজি কারণ ভেতরের অহংকারকে বাঁচিয়ে রাখতে চাই। অথচ ইসলাম বলে মানুষের সম্মান তার কাজের প্রশংসায় নয়, বরং আল্লাহ তাকে যেভাবে চেনেন সেখানেই তার আসল মর্যাদা। মানুষ আপনাকে ভুলে গেলেও আপনার প্রতিটি মুহূর্তের হিসাব রবের কাছে জমা আছে। এই এক বিশ্বাসী সব ভয়ের ঊর্ধ্বে নিয়ে যেতে পারে। দ্বিতীয় প্রশ্ন, আমি কি সত্যিই স্থায়ী? 10 বছর আগের আপনি আর আজকের আপনি এক নন। শরীর বদলেছে, চিন্তা বদলেছে, পছন্দ বদলেছে, স্বপ্ন বদলেছে, তবুও একটা আমি অনুভূতি রয়ে গেছে অবিচ্ছিন্নভাবে। শতাব্দীর পর শতাব্দী ধরে গভীর চিন্তার মানুষ এই প্রশ্ন করে এসেছে, এত পরিবর্তনের মাঝেও এই ধারাবাহিকতার রহস্য কি? ইসলাম এখানে একটা সহজ কিন্তু গভীর উত্তর দেয়। মানুষকে পুরোপুরি বোঝা কঠিন, কিন্তু এটুকু জানাই যথেষ্ট যে মানুষ আল্লাহর সৃষ্টি। শরীর আর মন সময়ের সাথে ক্ষয়ে যায়, কিন্তু রূহ, আত্মা আল্লাহর আমানত। এই রূহই সেই স্থির বিন্দু যা সব পরিবর্তনের মাঝেও আপনাকে আপনি রাখে। তাই নিজের পরিবর্তন নিয়ে ভয় পাবেন না। এটাই তো প্রমাণ যে আপনি জীবিত। আর এই পরিবর্তনের মাঝে যে নীরব সাক্ষী বসে আছে আপনার ভেতর,
সেটাই আপনার রূহ। তৃতীয় প্রশ্ন, আমরা কি সত্যিই আলাদা? একটা শিশুর জন্ম হয়, একজন বৃদ্ধ মারা যান, বৃষ্টি পড়ে, গাছ বেড়ে ওঠে, সূর্য ওঠে। আমরা ভাবি এগুলো সব আলাদা আলাদা ঘটনা, কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায় সব কিছুই ঘটেছে একই এক বাস্তবতার মধ্যে। এই উপলব্ধি মানুষকে ছোট করে না, বরং ছোট করে তার অহংকারকে। ইসলামে এর নাম তাওহীদ। সব কিছুর উৎসই এক। আপনি একা নন, আপনি এক বিশাল সুশৃঙ্খল সৃষ্টির অংশ মাত্র। যখন এই বোধ জাগে, আমির অহংকার আপনি থেকেই ঝরে যায়। মহাবিশ্বের প্রতিটি ক্ষুদ্র কণাও আল্লাহর তাসবিহ পড়ছে। আপনি যখন প্রকৃতির সাথে মিশে যান, আপনিও সেই বিশাল সুরের একটি অংশ হয়ে ওঠেন। চতুর্থ প্রশ্ন, মানুষ কেন নিজের থেকে পালায়? অনেক মানুষ সব সময় ব্যস্ত থাকে, শুধু কাজের জন্য নয়। ব্যস্ততা অনেক সময় একটি আশ্রয়ও। কারণ নীরবতায় কিছু প্রশ্ন উঠে আসে। আমি কি আসলেই চাই? কেন চাই? আমি কি থেকে পালাচ্ছি? এই প্রশ্নগুলোই প্রকৃত আত্মপর্যবেক্ষণের শুরু। নীরবতা আসলে আল্লাহর সাথে কথা বলার একটা ভাষা। যখন মানুষ নিজের ভেতর ডুব দিতে ভয় পায়, আসলে তখন সে ভয় পায় নিজের নফসের মুখোমুখি হতে। কিন্তু এই নীরবতাই সেই পথ যা নফসের সীমানা পেরিয়ে রবের দরজায় নিয়ে যায়। তাই দিনের কিছুটা সময় একদম চুপচাপ বসে থাকুন। সেই শব্দহীনতায় যা শুনবেন তা কোনো বইয়ের পাতায় পাবেন না। পঞ্চম প্রশ্ন, গভীর সত্যের একটি লক্ষণ। আপনি সত্যের দিকে এগোচ্ছেন কিনা তার একটি সূক্ষ্ম চিহ্ন আছে। লক্ষ্য করুন, আপনি কি ক্রমশ কম প্রতিরোধমূলক হচ্ছেন? ভুল স্বীকার করা সহজ মনে হচ্ছে? অন্যের কষ্ট বুঝতে পারছেন আগের চেয়ে বেশি? যদি হ্যাঁ হয়, তবে আপনি শুধু জ্ঞান অর্জন করছেন না, মানুষ হয়ে উঠছেন। জ্ঞান আর হাকিকতের পার্থক্য এখানেই। জ্ঞান আপনাকে যুক্তি দেয়, কিন্তু প্রকৃত আধ্যাত্মিকতা আপনাকে দয়ালু করে তোলে। অনেক জ্ঞান অর্জন করেও যদি হৃদয় শক্ত থেকে যায়, তবে সেই জ্ঞান আপনাকে সত্যের কাছে নেবে না। যদি জ্ঞানের অহংকার আপনার বিনয় কেড়ে নেয়, তবে জেনে রাখুন সেই জ্ঞানই আসলে একটা পর্দা হয়ে দাঁড়িয়েছে। শেষ প্রশ্ন, শেষ পর্যন্ত কি থাকে? ধরুন সব তর্ক শেষ, সব মতবাদ শেষ, সব ব্যাখ্যাও শেষ, সব ভাষা থেমে গেছে। তখন কি থাকে? সম্ভবত থাকে বিস্ময়, কৃতজ্ঞতা আর বিনয়, আর একটা নীরব স্বীকৃতি। আমি পুরোপুরি বুঝি না, কিন্তু আমি পুরোপুরি একাও নই। সবচেয়ে গভীর একটা উপলব্ধি, অনেক আধ্যাত্মিক পথে মানুষ শেষ পর্যন্ত নিজের দিকেই তাকায়, কিন্তু ইসলামে গভীরতার শেষ বিন্দু নিজেকে ঘিরে নয়, এটা আল্লাহকে ঘিরে। কারণ আত্মজ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু আত্মজ্ঞানও একটা দরজা মাত্র। সেই দরজার উপরে আছে রবকে চেনার চেষ্টা, তার সামনে সত্য হয়ে দাঁড়ানো আর স্বীকার করে নেয়া।
ইয়া আল্লাহ, আমার জ্ঞান সীমিত, কিন্তু আপনার রহমত সীমাহীন। এই স্তরের পর আরও গভীর, মানে নতুন কোনো ধারণা নয়, বরং একই সত্যকে আরও নিঃস্বার্থভাবে, আরও বিনয়ের সাথে, আরও নীরবভাবে দেখা। আর সেই নীরবতার কেন্দ্রে হয়তো এইটুকুই থেমে যায়: আমি নিজের ব্যাপারে নিশ্চিত নই, কিন্তু আল্লাহর রহমতের ব্যাপারে আশাবাদী। আধ্যাত্মিকতার শেষ স্টেশন কোনো জ্ঞান বা দর্শনের নাম নয়, এটা এক গভীর সমর্পণ। আমি জানি না, যখন এই কথাটা রবের সামনে বলা হয়, তখন সেটাই হয়ে ওঠে শ্রেষ্ঠ দোয়া। নিজের অজ্ঞতা বা সীমাবদ্ধতা নিয়ে লজ্জার কিছু নেই, শুধু নিজের হৃদয়ের সত্যতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ান, বাকিটা তিনিই সামলে নেবেন।